মা নানুমণি তুমি এই বাই কান্তাছ, হ্যাঁ? নানুমণি কি ঠিক থাকবা? তুমি কও না কি তো হয়েছে তোমার, কান্তাছ করে? কিন্তু ভালো লাগে না। আরে ভাল লাগতেছে না? কি তো জ্বর আইতেছে নানুমণি? হ্যাঁ, কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদি দাদা কেউ নাই। ও বাসার দাদা দাদি নাই, মা বাপ নাই, এর লিগে মনটা খারাপ লাগতেছে, হ্যাঁ? নানুমণি আছি না, নানুমণি তোমারে চকলেট খাওয়াই, আইসক্রিম খাওয়াই, পিঠা খাওয়াই। নানুমণি তো তোমার সাথে সাথে একেবারে পাহারাদারের মতো থাকতাছি না? তুমি একা কেন, বাকিরা কেন নাই? ও সপ্তাহে একখানে থাকতো? আমার লাগবে তাদেরকে, কাকে কাকে লাগবে? সবাইকে লাগবে আমার। ও রে আমার বুবু গো, সব থেকে সবসময় একখানে বয়ে থাকতে পারবো? হ্যাঁ, মা বাপের কাম আছে না, তারা একটা কামও গেছে বাড়ি, হ্যাঁ? দাদা দাদি তো হেন আসই, হ্যাঁ, দরকার পড়লে তো আইবুই, বুঝো নাই? হ্যাঁ, তুমি যখন বড় হইবা, লেহাপড়া কইরা মস্ত অফিসার হইবা, তখন যখন মিটিংও বইবা, তখন তোমার আব্বা আম্মায় ফোন দিব, পাইজামা কখন আসবে? তখন তুমি বলবা, বাবা মা ফোনটা রাখো তো, এখন আমি বিজি আছি। আমি জীবন এরকম করব না, আমি সব সময় ওদের কাছে থাকবো। ও রে নানুমণি, সব সময় এরকম থাকবা? সব সময় বাপ মারে কলিজা তাগলায় রাখবা না? ঠিক আছে, আজকে পরীক্ষাটা দিয়ে আইও তাইলে। পরীক্ষা দিব না। ওমা মামা কয় কি, লেখাপড়া ছাড়া তো জীবন বৃথা, তোমার বাপ মার জীবন বৃথা, অত কষ্ট করে তারা তাদের সন্তানরে মানুষ করতেছে, লেখাপড়া ছাড়া এই দুনিয়াত পাই পয়সার দাম নাই নানুমণি। আমা, হ্যাঁ, আমি একটু বীর উঠছি। এ নবাব, আমার নানুমণি এনো কাইন্দা যারা যারা হয়ে যেতেছে, তুই খেল রাউস নাই কেরে? তুই কোনো আসলে? আমি তো ক্যাল রেখেছি। আমি এসে পায়জামা আমাকে বারবার জিজ্ঞেস করেছি, পায়জামা মা কাঁদো কেন, কাঁদো কেন, কেঁদো না কেঁদো না, কিন্তু পায়জামা মামা কথাই শুনে না। তখন আমি বুঝেছি একসময় কাঁদতে কাঁদতে যে চোখের পানি পুড়িয়ে যাবে, তখন অটো কান্না থেমে যাবে। এই যে দেখো এখন কাঁদে না। দূর যা বলদা, চোখের পানি অটো পয়ে যাবে। তোরে যখন চোটটা দেই তখন চোখের পানি থামে তোর? তখন দেখ চোখের পানি পইরা সাগর হয়ে জায়গা। আমার চোখের পানি শুকিয়ে গিয়েছে। একটা চোট দে দেখাইম নানুমণি। এটা আমি বীর। নানুমণি, তাহলে তুমি আজকা পরীক্ষাটা দিয়ে আই ওখানে। তোমারে নানুমণি একেবারে পাখির ডানা তুডাইয়া ফকির মতো উড়াল দেন, কোনো একটা সুন্দর জায়গায় যাইয়াম, ঠিক আছে? এমনও আছে তোমারে পাখির মতো উড়াল দিয়া পরীর দেশে যাইয়াম গামরা। আপু জানো, আপু ব্যাগ গুছা, কেন? ঢাকা যাব। আমি যাবো না, তুমি যাও। এটাকে তোর শ্বশুর বাড়ি নাকি আমার শ্বশুর বাড়ি? কি বলতেছো এগুলা? আন্টি অসুস্থ, এখানে তোমার দরকার আছে না? তো তার নিজের ছেলে তো চলে গেছে, আমি কি করব? ভাইয়া তো বিজনেস করতে গেছে, কাজে গেছে, এখানে তো তোমার থাকতে হবে না? এটা তোমার ফ্যামিলি না? তাদের উপর রেসপন্সিবিলিটি আছে না তোমার? ওনাকে দেখার জন্য অনেক লোক আছে, আব্বা আছে, খায়রুল আছে। আঙ্কেল আর খায়রুল ভাইকে দেখি সব হয়। আন্টির পাশে তো একটা মেয়ে মানুষ দরকার। তাহলে তুই থাক। আমি তো সেটাই বলতেছি, আমি থাকি। ভাইয়াকে ফোন করছিলা? হুম। সরি বলছো? উল্টা আমার সাথে চিল্লাইছে, সে সবকিছু করবে আর সব আমাকে মানতে হবে। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তুই চা খাওয়াই। রিপা, রিপা, আন্টি আসি। আন্টি ডাকতেছে আমাকে, যাই আমি। হ্যালো আম্মা। আন্টি কি লাগবে? কিছু লাগবে না, আমার কাছে একটু বসো।
কিছু লাগবে না? তোমার সাথে একটু গল্প করি, তোমার সাথে গল্প করতে আমার আরাম লাগে, ভালো লাগে। আমার আন্টি, আপনার সাথে গল্প করতে আমারও খুব আরাম লাগে। আপনি কি সুন্দর ছোট্ট ছোট্ট করে কথা বলেন। কথা বলার তো মানুষ নাই। কেন আন্টি, আমি আছি না? তুমি কি সব সময় থাকবা? তুমি কোথায় যাও? মেয়ে মানুষের তো জামাইয়ের বাড়িতে যাইতে হয়। আন্টি, আমি যেখানেই যাই না কেন আপনি সবসময় আমার সাথে কথা বলতে পারবেন। কেমনে এত দূর থেকে কথা কইবা? ফোন দিব, যেখানেই থাকি না কেন আপনি আমাকে ফোন দিবেন, আমি আপনাকে ফোন দিব। আচ্ছা। গুপুর, এই গুপুর। নবাব ভাই, গফুর কাকারে খুঁজতেছেন কে? গুপুর কই রে? কাকা তো একটু ওয়াশরুমে গেছে। আপনার কি লাগবে আমার ঘর, আমি কইরা দেই। আচ্ছা গেটটা খুল, আমি একটু বাইরে যাই। বাইরে যেতেছেন কে হন? চালাম, এটা আমার পার্সোনাল বিষয়। আমি যে রূপন্তীর সাথে এখন দেখা করতে যাবো এই কথা আমি তোকে বলতে পারবো? তাহলে তুই জেনে যাবি না। এই যে পার্সোনাল বিষয় আমাকে জিজ্ঞাসা করবি না, কোল। ভাই আমার একটা কথা আছে। কিতা? এই যে নিপাপা হুটহাট করে গ্রামে চলে যেতেছে, হ্যাঁ পড়ানোর ক্ষতি তো না কিতা? ও আর ইউ, কি রে তুই? আমি সালাম, আই এম সালাম। তুই মানুষের পড়ালেখা নিয়ে কথা বলছিস, তোর নিজের পড়ালেখার অবস্থাটা কি রে? তুই কি পাস আমাকে বল তো। আমি তো ভাই বিয়ে পাস দিছি। বাচ্চা কইটা রে চালাম? আপনি কি বলেন নি কিতা? আমি ডিগ্রি পাসের কথা কইছি। কিতা বলেছিস তুই আমাকে? রিপিট কর, কিতা বলেছিস তুই? কইছি বড় ভাই আমি বিয়ে পাস করছি। এই চালাম, বিএ পাস যে ডিগ্রি, এটা কি আমি বুঝি না রে? আমি তো তোর সাথে পান করেছি আর তুই আমাকে বলদ বলেছিস, তো কত বড় সাবাস। ভাই আমি বড় ভাই কইছি, বিয়ে পাসের কথা কইছি, আমি তো বলদ করি আপনারে। সত্যি বলদ বৃষ্টি? না, কইছি বড় ভাই। তোকে অনেক ভালোবাসি রে আমি চালাম। তুই 2টা মিনিট এখানে থাক, আমি আসতেছি। ভাই উপরে যেতেছেন কে? আপনি না বাইরে যাবেন? রে বলদ, আমি যদি এখন তোকে বলি আমি উপরের থেকে আঁচুরি নিয়ে এসে তোর সামনের 2টা দাঁতে ঈদ করব, তাহলে তুই কি এখানে থাকবি? তুই পলাবি না। এর জন্যই তো আমি তোকে এই বিষয়ে আমি কিচ্ছুটা বলবো না। তুই থাক রে ভাই, আমি আসতেছি। ভাই এই, আপনি এখন যদি উপরে যান তাহলে দেরি হয়ে যাবো না? রূপন্তে পাতা চলে যেতে রে। তুই তো ঠিক কথা বলেছিস চালাম। তাহলে এখন কি করা উচিত আমাকে? তুই তোমাকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিস। আমি কই কি, আপনি রূপন্তে লাগে দেখা করে আহেন, সবার আগে প্রেম ভালোবাসা। আমি তো এনে থাকবই, আপনি চাইলে আয়া পরে আবার আমার দরতারবেন। তুই সত্যি রে চালাম, তুই অনেক ভালো মানুষ। তুই কত বড় কঠিন একটা সমস্যা একটুরিতে সলভ করে দিয়েছিস। তোকে আমি কিচ্ছু তার বলবো না, তো মারবো না, ইট করবো না। তুই আমাকে জাস্ট একবার চটি বল, তাহলেই হবে। আমার ভুল হয়ে গেছে বড় ভাই, আমার মাফ করে দেন। যা, মাফ করে দিলাম, গেটটা খুল। আচ্ছা। শালার বলদ, তোর বোনটার লাগে প্রেম করতে চাই, এর লিগে তুই যে আমার কি জ্বালানটা জ্বালালি। হ্যাঁ, খালি যদি তোর বোনটা লাগে প্রেম করা না লাগতো, তোরে মুড়াইয়া তোর কোটি সব ছুড়ে আলাইতাম আমি। আমগো বাড়িতে থাকে আবার আমার লগে খারাপ ব্যবহার করে। বাবা, হ্যাঁ, কি করো? আরে গাছটা বাঁকা হয়ে যাইতেছে, দেখোস না? হ, এটা খুঁটি না কেটে দিলে করে দেবে আস্তে আস্তে। কইতেছিলাম যে এই 1 তারিখ থেকে তো আমার জয়নিং। হ্যাঁ, তো জয়েন করবি। সেটা করলাম, কিন্তু মানে মার ট্রিটমেন্টের কি করলাম? মার ট্রিটমেন্টের জন্য তোর অসুবিধা কোথায়? তোর জয়েন করার কথা তুই জয়েন করবি। সই তো চেক দিছেই, 2 দিন পরে টাকা উঠাবো। তো টাকা উঠে আমরা তো ঢাকাই যাব, তখন তুই দেখবি, তুই দেখাশোনা করবি, অসুবিধা কি? ও, তাহলে আমি একাই আগে যাব? তো কি করবি? এখানে বসে দেখা তো কোনো দরকার নাই। টাকা উঠানোর পরে আমি আসতেছি, তুই আগেই জাগা, অসুবিধা কি? স্যার, আরে হোসেন ভাই, আসসালামু আলাইকুম। হোসেন, কেমন আছো বাবাজি? জি আছি ভালো আলহামদুলিল্লাহ। আছো? ভাই এই কি আসছেন একটা জানাবেন না? গতকালকে রাত্রি আইছি। ও, স্যার ভালো আছেন তো? হাতে কি? এই কিছু না, একটু ফল আনছি আর কি। তুমি আবার এগুলো আনতে গেছো কেন? খালি হাতে। কাকি কো? আছে আছে। এ বৌমা, আচ্ছা এ দেখো যে হোসেন আসছে। যা ও ভাই হ্যাঁ? আসেন না। যা।
আসছে আমার তো ফেন দিবেন কপালে। আপনি কেমন আছেন? তুমি কেডা? টি হোসেন ভাই, মা হোসেন ভাই। হোসেন, হ্যাঁ কাকি, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কবে আইছো? আমি গতকালকে রাত্রিরে আইছি। আপনার শরীরটা ভালো থাকছে না? ভাই, ও ভাবি কেমন আছেন? এ ম্যাম বস বুঝে ভাই আসো। আচ্ছা আসি কাকি। হ্যাঁ ওই দাদা কথা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি খারিউল স্যারের বস না? ওই যে একদিন আইছিলেন। হ্যাঁ। স্যার আমি যে একটা চাকরির কথা কইছিলাম, একটা ছোট চাকরি ভুলে গেছেন স্যার। না মনে আছে। মনে নাই স্যার, গরিবের কথা ভুলে গেছেন। দেখেন স্যার, উপরে যাবেন যান। খায়রুল ফিরেছে? না স্যার, এই যে গ্রামে গেছে, এখনো ফিরে নাই তো। ও কথা কইবেন, ও ফোনে কথা না কয়। না না, আমি এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ওর সাথে একটু দেখা করে যে আমি ওর সাথে ফোনে কথা বলে নিই। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। স্যার আমার কথাটা একটু মনে রাখেন স্যার। হ্যাঁ হ্যাঁ। আরে খারিউল স্যারের কি কপাল, হ্যাঁ বসে এসে খবর নেই। আমার কপালে যদি এরকম একটা চাকরি জুটতো, আল্লাহ গো, গরিবের দিকে একটু দেখো আল্লাহ, একটু দেখো। বড় কিছু তো চাই নাই, একটা পিয়নের চাকরি চাইছি, ছোট্ট চাকরি। দেখো আল্লাহ।